হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর ওই দেখো আমার ছেলে, ও খুব ভালো আছে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। এই যে রান্নাঘরে চলে এসেছি আমি। আর আজকে রান্নাঘরে এসেছি কারণ আজকে মা বাড়ি নেই, মা গেছে একটু নবদ্বীপে। তার জন্য এই যে রান্নাঘরে এসেছি আমি রান্না করতে। আর দিদি কাটছিল মাছ, আর একটু পরে আবার দিদি আসবে, ওকে খাওয়াবো যখন। তাই আমি ভাবলাম রান্নাঘরে আসি, ভাতটা বসিয়ে দেয়। এখন 9:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্নাঘরে আসতে। আর এদিকে দেখো ভাত তো বসিয়ে দিয়েছি এই যে হাঁড়িতে। আর আজকে রান্না হবে এই যে দেখো, এই যে আলু কাটা আছে, এগুলো আলু ভাজা হচ্ছে, সময় খাবে। আর ওই যে লাউ আছে, লাউ কেটেছে, লাউ ভাজা হবে। আর এই যে এই দেখো মাছ, এখানে তেলাপিয়া, মনোপিয়া আর চ্যাং মাছ অনেক কিছু আছে। এই মাছের ঝোলটা হবে। তো চলো, আর কিছু হবে না। শোনো, পড়ে যাবি। দেখো কি দুষ্টুমি করছে রান্না করে এসে, ওকে নিয়ে আর পারা যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে ভাতটা রান্না করতে হবে, ওকে আবার খাওয়াতে হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। নাও জল নাও, একটু জল নাও। পিঁপড়ে না, শোনো, খেয়ে দে, ঘুমু দেবে। হ্যাঁ, খাওয়া হয়ে গেলেই ঘুমু দেবে। ঘুমু দিলে তারপর তোমাকে ঘুম থেকে উঠে ঘুরতে নিয়ে যাবো, সোনাকদের বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? সোনাকদের বাড়ি নিয়ে যাবো তোমাকে। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:15। সকালবেলায় ছেলেকে খাইয়ে দিয়েছি, দেখলাম খাওয়াতে খাওয়াতে ফোনে চার্জ ছিল না, ফোনটা একদম বন্ধ হয়ে গেছিলো। তারপর ওকে আর কি ঘুম পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম পড়েনি। তারপর আমি নিজে কটা ভাত খেলাম, এই মাত্র 11:30টার সময় অল্প কটা ভাত খেয়েছি। আর ছেলেকে তেল মাখানো হয়ে গেছে, স্নানও করানো হয়ে গেছে। এখন দেখি ওকে খাইয়ে আরেকবার ঘুম পাড়িয়ে দেবো। দেখি এখন যদি একটু ঘুমায় তাহলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ঘুমাবে। এই ফাঁকে আমি ওর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই সকাল 9টার সময়, এখনও পর্যন্ত সেগুলো ধুতে পারিনি। কী বলতো, এদিকে আমি একা হাতে ওকে দেখবো নাকি জামা কাপড় কাচবো, মানে হচ্ছে না। দিদি তো রান্না করছে, ওদিকে মা তো বললাম বাড়িতে নেই। এই একা একা হয় না কোনো কিছু ছেলেকে নিয়ে। ও শুধু এখানে দৌড়ে যায়, ওখানে দৌড়ে যায়। চলো ওই দেখো ওখানে গিয়ে আর কি করছে। সব সব সময় ওকে চুকে চুকে রাখতে হয়। তো চলো ওকে দেখি খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি আমার কাজগুলো করবো। আমার ভালো লাগছে না। আর আমার তো সকালবেলায় স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 8টার মধ্যে স্নান করে নিয়েছিলাম আমি। তো এখন আমার স্নান করার চাপটা আর নেই, অন্য অন্য কাজগুলো করতে হবে। তো চলো পরে কথা বলবো আবার। তো জামা কাপড় মেলে চলে এসেছি এখন ঘরে। আর এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে সারা দিনে। এখন শুধু ঘুমাবো। আর এখন ঘুমাবো না, এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে একটু পরে আবার ছেলে উঠে যাবে, 2টো 2:30-এর দিকে ছেলে উঠে যাবে। তারপর ওকে খাওয়ানো আছে, দুধ আনতে যাওয়া আছে। তো চলো আবার বিকালে তোমাদের সঙ্গে কথা বলবো। বাই বাই। তো এখন বাজে হচ্ছে 2:30। পুগলু ঘুম থেকে উঠে গেছে 2টোর দিকে, 1 ঘন্টাও ঘুমায়নি, তার মধ্যেই উঠে গেছে। হাতে কি শোনো, ফেলে দাও, বলো যা যা। ফেলে দিয়েছো? দেখো মিথ্যা মিথ্যা হাতে রেখে বলছে যা, এবার ফেলে দিয়েছে। একটা তুলো মতো। তো চলো এখন হচ্ছে ছেলেকে ভাত, পড়ে যাবে, শোনো পড়ে যাবা। এখন হচ্ছে ছেলেকে ভাত খাওয়াবো। ও
ওর জন্য আলাদা করে কোনো তরকারি রান্না করা হয়নি, এমনি যে মাছের ঝোল রান্না করা হয়েছে ওখান থেকে একটু মাছ দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো, তারপর আমি ভাত খাবো। টিপও পরানো হয়নি আজকে, টিপ খাওয়ানো হয়ে গেলে ওকে শীতের পোশাক পরিয়ে দেবো, মানে যেহেতু একটু ঠান্ডা পড়ছে হাতা লম্বা জামা পরিয়ে দেবো, টিপ টিপ সব পরিয়ে দেবো, সাজুগুজু করিয়ে দেবো, তারপরে একটু রাস্তার দিকে ঘুরতে যাব। ঠিক আছে, চলো আমি ভাত মাখাই তোমার জন্য। তো মার ছেলে মিলে চলে এলাম এখন ছাদে, জামা কাপড়গুলো তুলবো। ওই দেখো শুকিয়ে গেছে মনে হচ্ছে, যেহেতু যা রোদ দিল এই রোদে তো শুকাবেই, আর নিচে দিলে তো একদমই শুকাতো না। আর এদিকে ছেলের যে খাবারগুলো রোদে দিয়েছিলাম, কাজু বাদাম আমন্ড বাদামের গুঁড়ো টুড়ো, ওগুলো দেখছি নিচে একটু পড়ে গেছে, কি করে পড়লো কি জানি, নিশ্চয়ই পাখি পাখি ফেলে দিয়েছে। ওগুলো তো আর তুলবো না যেগুলো পড়া রয়েছে নিচে। তো চলো এগুলো তুলে নিই, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাবো। আমি যে খাবো আমার কোলের থেকে নামবেই না, আমি ওকে নামিয়ে দিয়েছি কোলের থেকে যে আমি ভাত খাই, নামলোই না। দেখি খিদা পেয়েছে অনেক, বাজে 3টে বাজতে যায়। শোনো জামা তোলো, তোমার জামাগুলো তোলো, তোলো আমার হাতে দাও, আরেকটা তোলো, আরেকটা তোলো, দাও আমার হাতে দাও। এবার এই প্যান্টটা দাও, এই প্যান্টটা দাও, এই প্যান্টটা। বা আমার শোনো তো কত কথা শোনে, তোলো। হচ্ছে না, ওই বাবা এই তো হয়েছে। এই প্যান্টটা একটু ভিজা ভিজা আছে, যেহেতু প্যান্টটা একটু মোটা তার জন্য। ঠিক আছে, জামা কাপড়গুলো তুলে তুলে আমার হাতে দিচ্ছে না, আরও তুলবে, দেখো হাত দিয়ে দেখাচ্ছে। ওইদিকে যাব ঘুরতে যাব এখন। তো আমরা ঘুরে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে তোমার 5টা 10। শোনো যেও না ওদিকে, ছেলেকে খাইয়ে দিলাম, এখন হচ্ছে ও ঘুম এসছে, ঘুমাবে। এখন যদি ঘুমায়ও তাহলে 7টা 7:30টার দিকে উঠবে ঘুম থেকে, উঠে আর সেই 11:30 12টার সময় ঘুমাবে রাত। অতটা সময় বলো ওর পেছনে থাকতে হবে। এমনি শীতকাল পড়ে গেছে, এতক্ষণ থাকা যায় না, তবুও ওর অতক্ষণ পরে ও ঘুমাবে। দেখো এই দিকে একটা বল, দেখো এই বলটা আগে একদিন কিনেছি তোমাদের দেখলাম না, দেখাইনি সরি। এই বলটা দেখো, দোকানে গেছিলাম ছেলেকে নিয়ে, ছেলে আমার বলের দিকে দেখাচ্ছে যে ওইটা, এরকম করে দেখাচ্ছে ওইটা, তাই বলটা ওকে কিনে দিয়েছিলাম, 30 টাকা নিয়েছিল। দেখো বল দেখাচ্ছি, তাই বলের কাছে চলে এসছে। শোনো বল খেলবে, শোনো যেও না, সিঁড়িতে যায় না শোনো, এসো এসো, চলো আসো ঘুমাবে, আসো। আমি চলে গেলাম, টাটা। দেখো একা একা সিঁড়িতে উঠে যায়, দেখো ছেলে কথাই শোনে না, একা একা সিঁড়িতে উঠে যায়। আসো ঘুমাবো, আসো, সন্ধ্যা দেবে দিদি এখন। তো এখন তো রাত হয়ে গেছে, 7টা বাজে, ছেলে ঘুমিয়ে গেছে, আর আমি এই যে দেখো ব্লাউজ সেলাই করি, আর এটা নিয়ে এখন বসলাম। এই মালটা কালকে সকালে দিতে হবে, তার জন্য এখন সেলাই করছি, এটাকে সেলাই করে কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো ঠান্ডা পড়ে গেছে, একটা শীতের একটা সোয়েটার না, উলের ব্লাউজ বলে, এটা আমার শাশুড়ি ব্লাউজ, আর আমার শাশুড়ি রোগা ছিল, তো ওনার ব্লাউজটা আমার হয়ে গেছে। তো চলো এগুলো এখন সেলাই করবো, এই যে ব্লাউজ এগুলো মালিক দিয়ে গেছে, এগুলো সেলাই করে কমপ্লিট করে দিতে হবে। তো চলো বাই বাই।